নদীর উঠানে কাপড় দিয়ে ঘিরে একটা গোসলখানা বানিয়ে নেবে। ওই গোসলখানার ভিতরে নিয়ে পানিটা গরম করে নিয়ে আমাকে আপনাকে জীবনের বিদায়ী গোসল, জীবনের শেষ গোসল, আখিরি গোসলটা দিতে থাকবে। ওই সময়তে আমি আপনি কাঁদতে থাকবো। ওই সময় মুর্দা কাঁদতে থাকবে। ও আমার গোসল দিতে আসা ব্যক্তিরা আমার গায়েতে জোরে জোরে পানি ঢেলো না, আস্তে আস্তে পানি ঢেলো। জোরে জোরে মর্দন করো না, আস্তে আস্তে মর্দন করো। জোরে জোরে আমাকে নাড়াচাড়া দিও না, আস্তে আস্তে নাড়াচাড়া দাও। এই মুহূর্তে আমার উপর দিয়ে একটা তুফান বয়ে গিয়েছে, কিন্তু না না, সেদিনের কান্নার আওয়াজ গোসল দিতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। শুনবে? কথা বলেন, শুনবে? শুনতে পাবে না। গোসল দাদা হয়ে যাবে। ঘরে আমার অনেক লুঙ্গি আছে, জামা আছে, প্যান্ট আছে, গেঞ্জি আছে, পাঞ্জাবি আছে, নূতন নূতন শাড়ি আছে, কিন্তু না, আর কোনদিন ওদের কাছে বলবো না বেটা আমার লুঙ্গিটা আমায় দাও, কোচির মা আমার নূতন পাঞ্জাবিটা আমায় দাও, প্যান্টটা আমাকে দাও। মেয়ে মা বলবে না শাড়িটা আমায় দাও, চাইবে না, কিন্তু না, ওরা আমাকে আর কিছুই দেবে না। খাটিয়ার উপরে সাদা কাফনের কাপড়টা বিছানো থাকবে। ওই কাপড়ের উপরে আমাকে আপনাকে শুইয়ে দিয়ে কাফনের কাপড়টা যখন মুড়তে থাকবে, কাফনের কাপড়টা যখন জড়াতে থাকবে, ওই সময় মুর্দা কাঁদতে থাকবে। ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো। ও আমার কাফন পরাতে আসা ব্যক্তিরা, মুড়ে দিও না, ঢেকে দিও না, মুড়ে দিও না, ঢেকে দিও না, মুড়ে দিও না, ঢেকে দিও না। তড়িঘড়ি করে তোমরা আমার মুখটা ঢেকে দিও না। তড়িঘড়ি করে তোমরা মাথার দিকে কাফনের কাপড়টা বেঁধে দিও না। ও আমার কাফন পরাতে আসা ব্যক্তিরা, চেয়ে দেখো আমার লাশের পাশে দাঁড়িয়ে, আমার খাটিয়ার পাশে দাঁড়িয়ে আমার আব্বা কেমন ঘুরে কাঁদছে। আমি যে আমার আব্বা সোনার মানিক, আমি যে আমার মায়ের কলিজার 32টা দাড়ি ছেঁড়া সন্তান, আমার আম্মা খাটিয়ার পাশে দাঁড়িয়ে, খাটিয়ার পাশে দাঁড়িয়ে কেমন করে কাঁদছে। ও আমার কাফন পরাতে আসা ব্যক্তিরা, একটু দাঁড়াও, আমার আব্বাকে একটু আর একটু আমায় দেখতে দাও, আমার জনমভূমি মাকে আর একটু দেখতে দাও। ও আমার কাফন পরাতে আসা ব্যক্তিরা, চেয়ে দেখো আমার খাটিয়ার পাশে দাঁড়িয়ে, আমার লাশের পাশে দাঁড়িয়ে আমার বাচ্চাগুলো কেমন করে কাঁদছে। আব্বু আব্বু, ওরা আমার কেমন করে ডাকছে আব্বু আব্বু, আম্মু আম্মু, আমাদের ছেড়ে চলে যাচ্ছ আব্বু, আমাদের ছেড়ে চলে যাচ্ছ আব্বু। ও আমার কাপড় পরাতে আসা ব্যক্তিরা, আমি যে ওদের আব্বু, আমি যে ওদের জনম দুঃখিনী মা, কোনদিন আর ওরা আমাকে আব্বা বলে ডাকতে পারবে না।
কোনদিন আব্বার ভালোবাসা ওরা আর পাবে না, জনম দুঃখিনী মায়ের স্নেহ আর পাবে না। একটু দাঁড়াও, ও আমার কাফন বানাতে আসা ব্যক্তিরা, চেয়ে দেখো আমার লাশের পাশে দাঁড়িয়ে, আমার খাটিয়ার পাশে দাঁড়িয়ে আমার নাতিপুতগুলো কেমন করে আমাকে ডাকছে আর কাঁদছে, দাদু ভাই, দাদু, দাদু ভাই, দাদু ভাই, ও আমাদের দাদু ভাই, নানু ভাই, ও আমাদের নানু ভাই, আর কি আমাদের বাজারে নিয়ে যাবে না? ও নানু ভাই, ও দাদু ভাই, খাবার এনে দেবে না? দেখো দেখো আমাকে কেমন করে ওরা দাদু ভাই নানু ভাই বলে ডাকছে। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এক্ষুনি তোমরা আমার মুখের দিকটা কাফনের কাপড় দিয়ে মুড়ে দিও না, কাফনের কাপড় দিয়ে ঢেকে দিও না। কিন্তু না, সেদিনে কান্নার আওয়াজ কাফন পরাতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। কাফনটা পরিয়ে দিয়ে পায়ের দিকে একটা বাঁধো, মাঝখানে একটা বাঁধো, মাথার দিকটা মুড়ে 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 একটা বাঁধন বেঁধে দিয়ে ঘর থেকে খাটিয়া করে বাইরে বার করবে। খাটিয়াটা সবাই কাঁধে নেবে, প্যাসেঞ্জার আমি একা, সবাই আমার খাটিয়া ধরবে, প্যাসেঞ্জার আমি একা। কেতাবের ভিতরে এসেছে কাপড়ের ভিতর থেকে মুর্দা কাঁদতে থাকবে। ও আমার খাটিয়া বহন করনেওয়ালা ব্যক্তিরা, দ্রুত নয়, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো। আর কিছুক্ষণ আমাকে তোমাদের মাঝে থাকতে দাও, আমার ভাই বোনদের মাঝে, বিবি বাচ্চাদের মাঝে, গ্রামবাসীদের মাঝে আমায় থাকতে দাও। কিন্তু না, সেদিনে কান্নার আওয়াজ খাটিয়া বহন করনেওয়ালা ব্যক্তিরা শুনতে পাবে না। খাটিয়া করে নিয়ে কবর ডাঙার মাটিতে চলে যাবে। আমাকে কবরে নামানোর আগে আমার মাথার দিকে একজন নেমে পড়বে, পায়ের দিকে একজন নেমে পড়বে, দুজনা দুপাশে দাঁড়িয়ে মাঝখানে গামছা দিয়ে আমার লাশটাকে কবরের মাটিতে নামিয়ে দেবে। যেই না আমি কবরের মাটিতে নেমে যাব, যারা আমার কবরে আমাকে নামানোর জন্য নেমেছিল ওরা দুই পাশ দিয়ে উঠে যাবে, উঠে যাবে। কবর এমন একটা জায়গা যেখানে একজনকে শোয়ালে পাশে আরেকজন শোয়া তো দূরের কথা, দাঁড়ানো যায় না। ওই জায়গাটায় আমাকে রেখে বাদলটা খুলে দিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন মুঠো মাটি দিয়ে সবাই আমার কবর ছেড়ে চলে আসবে। আর কোনদিন কেউ আমার কবর ঘুরে দেখতে যাবে না। কবরের ভিতরে আমি আপনি কেমন আছি। যাবে হসপিটালে যদি থাকি কেউ না কেউ দেখতে যাবে, জেলখানায় যদি থাকি কেউ না কেউ দেখতে যাবে। কবরে যে একবার গেছে আর কারোর সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয় না।
কিছু জোগাড় হয়েছে, চোখটা বন্ধ করে দেখেন, পাশের মানুষটাকে দেখতে পাওয়া যাবে না। বিবি আমাকে ভালোবাসে, তবে তার স্বার্থের ভালোবাসা। ছেলে মেয়ে ভালোবাসে, ঠিকই স্বার্থের ভালোবাসা। যদি বলেন কেন, ছেলের 2 বিঘে জমি পাওয়ার কথা, 10 কাঠা জমিটা কম দিয়ে দেখবেন তো ভালোবাসা থাকে কি? ও বাপের বিরুদ্ধে পঞ্চায়েতে বিচার দেবে, ঠিক কিনা বলেন? স্ত্রী ভালোবাসে, কিন্তু আপনি রোগগ্রস্ত হয়ে গেছেন, স্ত্রী আপনাকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে চলে যাবে, আছে না নেই? তের ভালোবাসা। ও আমি একা কেন পড়ে যাব, নবীর কলেমা হবে মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব। ও আমি একা কেন পড়ে যাব, আজরাইল যখন ধরবে কোষে, মা বাপ পাশে কাঁদবে বসে। আজরাইল যখন ধরবে কোষে, আপন জনেরা কাঁদবে বসে। ও আমি অবাক হয়ে রব, ও আমি একা কেন করে যাব, নবী কলেমা হবে মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব। ও আমি একা কেন করে যাব, সাদ হবে মোর বাঁশের কাঠি, মাটি দিয়ে মুখ দেবে গো ঢাকি। সাদ হবে মোর বাঁশের কাঠি, মাটি দিয়ে মুখ দেবে গো ঢাকি। ও আমি ঠান্ডা হয়ে রব, ও আমি একা কেন করে যাব। দরুদ আল্লাহুম্মা আমার ভাইয়েরা, অজ ভুলে যায়নি। কি বলছিলাম মনে আছে? আল্লাহ রাসূল প্রথম এসে আমাদের শিক্ষা দিলেন, ডান হাতে খাও, তাই তো নাকি? আমি বলেছিলাম রাসূলের সুন্নাতকে জিন্দা করো। আল্লাহ নবীর সুন্নাতকে যদি জিন্দা করতে পারো, আল্লাহ পাক বলেছেন যে আমার হাবিবের সুন্নাতকে ভালোবাসলো, সেজন্য আমার রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো আমি আর আমার ওই ভালোবাসার উম্মত উম্মতি আল্লাহর দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। একটু জোরে বলেন, একটু মন খুলে বলেন। অনেকে বলেন এখন না অত সুন্নত মানতে গেলে খাওয়া হবে না, বলে না? বলে না কিনা বলেন? মামা শোনো, নবীকে ভালোবাসলে নাজাত পেয়ে যাবে।
দুনিয়া আখেরাতে তোমার কোনো চিন্তাই থাকবে না, চিন্তাই থাকবে না। প্রমাণ নেব, আমরা তো সৃষ্টির সেরা মানুষ। আল্লাহ নবী যখন গারে সুরের ভিতরে আবু বকর সিদ্দিককে নিয়ে আত্মগোপন করেছিলেন, এই গারে সুরের গুহার মুখে কবুতরে বাসা বেঁধেছিল আর মাকড়াসায় জাল বুনেছিল। শুনেছেন না এই আওয়াজ? কবুতরে বাসা বেঁধেছে আর মাকড়াসায় জাল বুনেছে। ভাই আল্লাহর কুদরতি ক্ষমতা দেখেন, পৃথিবীতে সবচাইতে দুর্বল ঘর হচ্ছে মাকড়াসার ঘর, তাই না? হাত দিলেই ছেড়ে যায়। সেই দুর্বল ঘর দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে হেফাজত করছেন, সুবহানাল্লাহ। আর পৃথিবীতে দুর্বল একটা প্রাণী যার নাম হচ্ছে মশা। মশা দুর্বল প্রাণী তো। একটা অসুস্থ হ্যান্ডিক্যাপ মশা দিয়ে আল্লাহ পাক নমরুদের মতো শয়তানটাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। তাহলে আল্লাহ মোস্তান মেরেছেন মশা দিয়ে, আর ইমানদারকে হেফাজত করেছেন মাকড়াসার জাল দিয়ে। জোরে বলুন, আল্লাহ পারে না? পারে না? একটু মন খুলে বলেন না, পারে। কিন্তু আমাদের ভরসাটা কমে গেছে আল্লাহর উপর। বলছি ভাই, যে টোটো চালাচ্ছে, টোটো গাড়ির পিছনে লিখে রেখেছে শীত গ্রীষ্ম বর্ষা টোটো গাড়ি ভরসা, আছে না নেই? অটোর পিছনে লিখেছে শীত গ্রীষ্ম বর্ষা অটো গাড়ি ভরসা। কেউ দেওয়ালে একটা পার্টির সিম্বল দিয়ে তার পাশে লিখেছে বাঁচার প্রতীক, মানে বাঁচতে যদি চাও এতে দাও। কেউ বলছে মোদি এসেছে একটাও রাখবে না আমাদের, আবার কেউ বলছে ঠান্ডা হও, দিদি আসে যখন চিন্তা নেই। দুটোই পাকা বেঈমান। কত বুঝেননি? দুটোই পাকা বেঈমান। মারার মালিক মোদি নন, বাঁচানোর মালিক দিদি নন। মালিক কে? জোরে বলেন। আল্লাহ বলেছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে বা যারা আমি আল্লাহ আমার প্রতি ভরসা করে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। একটু জোরে বলেন। আমাদের ঈমানের মজবুতি কমেছে। বলছে হুজুর আপনি তো বলছেন, কিন্তু সব তো ওদের হাতে, আমাদের তো কিছু নেই। আরে সব ওদের হাতে থাক, আমাদের হাতে কে আছেন? আল্লাহ যথেষ্ট তো নাকি? বদরের ময়দানে আল্লাহ নবী নিয়ে গিয়েছেন 312 জন, রসুলকে নিয়ে 313। শোনেন, অস্থিক জায়গায় আমার মনে আছে, বদরের ময়দানে 1000 কুফারে কুরাইশদের এগেইনস্টে রাসূলুল্লাহ যে 312 জনকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, এদের কারো পেটে একটা পাথর বাঁধা, কারো পেটে দুটো পাথর বাঁধা, কারো পেটে 3টে পাথর বাঁধা। ওদের সবারই ভালো না, লড়াই করবার মতো অস্ত্র শস্ত্র ওদের কাছে ভালো নেই। এইরকম দুর্বল লোকদের নিয়ে রাসূলুল্লাহ যাচ্ছেন 1000-এর এগেইনস্টে লড়াই করতে। বদরের ময়দানের একটা দিক এঁটেল মাটি আর একটা দিক বালির ঢিবা। আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে বদরের ময়দানে নিয়ে গিয়েছে, আমি গুনাহগার নিজে চোখে দেখে এসেছি ভাই। তো বদরের ময়দানের যে দিকটা এঁটেল মাটি, শক্ত মাটি, আবু জাহাল দলবল নিয়ে আগে যে সেই দিকটা দখল করেছে। নবী সাহাবীদের জন্য বালির ঢিবা। আচ্ছা, তলোয়ার চালাতে গেলে, তীর বল্লম চালাতে গেলে কদম পায়ের তলার মাটির শক্ত দরকার না নরম দরকার? শক্ত দরকার। তো সাহাবীদের জন্য বালির ঢিবা, ওতে পা দিলে তো ধসে যাবে।
আর ওরা আগে শক্ত মাটিটা দখল করেছে। শুধু তাই না, বদরের ময়দানে একটা পানির কুয়া আছে। ভাই আপনি মাঠে ধান কাটতে যান, ধান রুতে যান, ধান বাঁধতে যান, আর কোনো কষ্টজনক কাজ যদি গরমের সময় করতে যান, সঙ্গে একটা পানির পাত্র রাখতে হবে না? হবে না? হবে। তো মরুভূমি জায়গা, যেখানে উত্তপ্ত গরম, সাহাবীদের লড়াই করবার জন্য তো পানির প্রয়োজন, কিন্তু বদরের ময়দানে একটা পানির কুয়া আছে। আবু জাহাল আগে যে সেই পানির কুয়াটাও দখল করেছে। তাহলে সব কাদের দিকে? সব আবু জেহেলের দিকে। ভালো জায়গা ওর দিকে, লোকজন বেশি ওর দিকে, অস্ত্র শস্ত্র বেশি সব ওর, শক্ত মাটি ওর, কুয়া ওর, সব ওর দিকে। আল্লাহর নবী বদরের ময়দানে যে সিজদায় পড়ে যেয়ে বলছে, আল্লাহ একবার কুদরতি নজরে চেয়ে দেখুন, আমি যাদেরকে বদরের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য নিয়ে এসেছি, এদের সবারই ভালো না, লড়াই করবার মতো উপযুক্ত অস্ত্র এদের কাছে নেই। এদের কারো পেটে একটা, কারো দুটো, কারো তিনটে পাথর বাঁধা, এদের দাঁড়ানোর জায়গা ভালো না, পানির কুয়াটাও এদের দখলে নেই। আল্লাহ আপনি যদি চান ইসলাম বদরের ময়দানে শেষ হয়ে যাক, আপনার সিদ্ধান্তের উপরে কোনো কথা আমার বলার নেই। তবে আল্লাহ আপনি যদি চান এই বদরের ময়দানে ইসলামের জয়ের পতাকা উত্তোলন হোক, আপনি যদি চান আপনাকে আল্লাহ বলা মানুষ দুনিয়ার জমিনে জিন্দা থাক, আল্লাহ সব আমাদের অনুকূলে না থাকলেও আপনি জয়ের টুপিটা আপনার হাবিবের মাথায় পরিয়ে দেবেন। একটু জোরে বলেন। আল্লাহ জিবরাইল আমিনকে দিয়ে বললেন, জিবরাইল আমার নবীকে যে শুধু একটা কথা বলে দাও, নবীকে চিন্তা করতে বারণ করো, বদরের ময়দানে আমি আমার নবীকে একা একা পাঠিয়ে দিইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। কালকে সকালবেলা বদরের ময়দানে লড়াই শুরু হবে। আজকে রাত্রে বেলা বদরের ময়দানে মুষলধারে শুরু হয়েছে পানি। জোরে বলুন, একটু মন খুলে বলেন। ভাই আপনাদের আনন্দ হচ্ছে না? একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। মুষলধারে শুরু হয়েছে পানি। নবী বললেন, সাহাবীরা, আবু জেহেল বদরের কুয়া দখল করেছে, আমার আল্লাহ রহমতের কুয়া তোমাদের জন্য খুলে দিয়েছে, তোমরা পানি মজুদ করো। সাহাবীরা পানি করলেন। আর কি হলো? এঁটেল মাটিতে পানি পড়েছে, আর কাদা হয়েছে, স্লিপ হয়েছে। ওরা পা দিচ্ছে, পা দাঁড়ায় না। বালিতে পানি পড়েছে, বালি জ্যাম হয়েছে। নবী সাহাবীদের কদমকে আল্লাহ এত মজবুত করেছেন, ওই যুদ্ধে নবী সাহাবীরা এত বীর বিক্রমে যুদ্ধ করলেন, জয় তো হলো, আরো ৭০টা কাফেরকে টেনে এনে মসজিদে নববীর খুঁটিতে লাইন দিয়ে বেঁধে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জয় এসেছে না আসেনি? একটু জোরে বলেন। তবে এখান থেকে কিছু শিক্ষা নেওয়ার আছে। কি শিক্ষা? বদরের ময়দানে রাসূল যাদের নিয়ে গিয়েছিলেন, এদের সওয়ারি ভালো ছিল না, এদের দাঁড়ানোর জায়গা ভালো ছিল না, এদের দখলে পানির কুয়া ছিল না, এদের পেটে একটা, দুটো, তিনটে পাথর বাঁধা ছিল, এদের মসজিদ পাকা ছিল না, এদের মসজিদে টালি লাগানো ছিল না, এদের মসজিদ মোজাইক করা ছিল না, এদের মসজিদে এসি লাগানো ছিল না, এদের মসজিদ ছিল খেজুর গাছের খুঁটি আর খেজুরের পাতা ছাউনি।
খেজুরের পাতার নিচের মুক্তাদিগুলো ছিল আল্লাহ পাকের দয়ার জান্নাতের মেহমান। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মসজিদ পাকা, মসজিদ পাথর বসানো, মসজিদ টালি লাগানো, মসজিদ এসি লাগানো, কিন্তু মসজিদের সামনের কাতারে যদি 10টা মুসল্লি থাকে তো 8টা হাইব্রিড হারামখোর। এই জায়গাটাই আমাদের দুর্বলতা। ওদের মসজিদ কাঁচা কিন্তু ঈমান, আর আমাদের মসজিদ ভাই আল্লাহ জয় দিয়েছেন, আল্লাহ জয় দিয়েছেন। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে অবস্থান করছেন, কিন্তু রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমাদের হাতে জয়ের পতাকা তুলে দিয়েছেন, এটা তো আনন্দ খুশি, কিন্তু আপনি ঘুমাচ্ছেন না কেন? সারা রাত জেগে আছেন, উসকুস করছেন কেন? নবী বললেন, সাহাবীরা, তোমরা যে 70টাকে টেনে এনে মসজিদের খুঁটিতে বেঁধেছো, ওর ভিতরে আমার একটা চাচা রয়েছে। কে আছে? নবীর চাচা আব্বাস। তখনও কলেমা পড়িনি। বলছে, আমার চাচা একটু মোটা লোক, তো যত নড়াচড়া করেছে চাচার বাঁধনটা তত টাইট হয়ে গেছে। চাচা চিৎকার করছে, কাঁদছে। চাচার চিৎকারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘুম হচ্ছে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আপনার চাচার বাঁধনটাকে একটু ঢিলা করে দেব? নবী বললেন, সাহাবীরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চাচা বলে তার আলাদা কোনো বিচার হবে না। বাঁধন যদি ঢিলা করতে হয় সবার করতে হবে, শুধু আমার চাচা বলে বাঁধন ঢিলা হবে না। জোরে বলেন, একটু মন খুলে বলেন। এই ছিল বিশ্ব নেতার বিচার, আমার চাচা বলে আলাদা বিচার হবে না। আর আজকে অধিকাংশ যারা নেতৃত্বের চেয়ারে আর মোড়লানার গদিতে বসে আছে, বেশিরভাগ চলছে বিচারের নামে প্রহসন, বেশিরভাগ চলছে বিচারের নামে কোলে টানাটানি। গরিব মানুষের বিচার একরকম, টাকাওয়ালাদের বিচার আর এক রকম, দলের লোকের বিচার একরকম, দলের বাইরের লোকের বিচার আর এক রকম। কথা সত্য না মিথ্যা? আসলে বেশিরভাগ মোড়লানার গদি যারা পেয়েছে, সমাজের হাইব্রিড মাতাল যারা, তারাই বেশি হয়েছে সমাজের লিডার। কোন মাতালের হাতে যদি গাড়ির স্টিয়ারিং থাকে, ও গাড়ির প্যাসেঞ্জার নিরাপদে জার্নি করতে পারে না। খোঁজ নিয়ে দেখেন, এক আজীব দুনিয়া, এক আজীব দুনিয়া। যে দেশে যখন স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, মসজিদে নামাজ পড়তে গেলে বাধা, সেই সময় মাতালের দরজা খোলা। এই বুঝতে পারেননি কথা? করোনার সময় বলছে মসজিদে নামাজ পড়াও যাবে না, আর মাতালগা বলছে তোরা মরণের খাওয়া খেয়ে নে, তোর কা দরজা খোলা। যে দেশের সরকার মদের লাইসেন্স দেয়, সেই দেশের সরকারের পুলিশেরা রাস্তার থেকে মাতাল তুলে নিয়ে থানায় যেয়ে লকআপে ভরে দেয়। যাদেরকে দেখি রাস্তার থেকে মাতাল তুলে নিয়ে থানায় যেয়ে লকআপে ভরে দিতে, থানায় যেয়ে দেখি টেবিলের উপরে জোড়াপা তুলে দিয়ে তাদেরই মদ খেতে। আমার কি বড্ড ভুল বলা হচ্ছে? সমাজের বাস্তব চিত্রটাই আমি আপনাকে বলছি। ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল নূরের জমানে একটা হাদিস বলেছেন। জানেন, এই হাদিসগুলো পড়লে মনে হয় এই জামানাটাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ কথাগুলো বলেছেন। নবী বলেছেন, ইযা কানাল উমারা উশিরারুকুম, যে সময় তোমরা দেখতে পাবে সমাজের নেতাগুলো হয়েছে অযোগ্য দুষ্টু প্রকৃতির। এই কথাটা কি আমার? আমার কথা? আমি শুধু আরবিটা বাংলা ব্যাখ্যা করছি। নবী বলছেন, যখন তোমরা দেখতে পাবে সমাজের নেতাগুলো হয়েছে অযোগ্য দুষ্টু প্রকৃতির,
সমাজের ধনী মানুষগুলো যখন কৃপণ হবে। 2 3 সমাজের দায়িত্বের কাজ যখন নারীর হাতে চলে যাবে, মেয়েরা যখন মোড়ল আর পুরুষ যখন গয়চন্দর বিন্দুর আকার ঢয় শূন্য ল, আপনারা বানান করে নেন হবে। এই রাসূল বলেছেন ওই সময় ওই সময় দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মরে কবরে আসা ভালো। আমি বলি, আমি কারণ মরতে বলিনি, রাসূলুল্লাহর হাদিস বলেছে। কেন? এই হাদিসের ব্যাখ্যাতে মুহাদ্দিসরা লিখেছেন একটা হাড়ের সুতো কেটে গেলে হাড়ের পুঁথিগুলো যেমন একের পর এক জমিনে পড়ে যায়, ওই সময় তোমাদের উপরে একের পর এক আল্লাহর আসমানি আর জমিনি গজব নাযিল হবে। দেখেন একের পর এক। জানেন ১৫০০ বছর আগে নবী বলেছেন যে জামানার মানুষেরা খাবে মদ অথচ নাম দেবে ভিন্ন, ওই জামানাতে আল্লাহ এমন এমন রোগ সৃষ্টি করে দেবেন যে রোগের নাম ওরা ইতিপূর্বে কোনোদিন শুনিনি। ইবনে মাজাহ শরীফের হাদিস ভাই, রোগের নাম করোনা, রোগের নাম চিকুনগুনিয়া, রোগের নাম ক্যালকাটা ফিভার, রোগের নাম স্ট্রোক, রোগের নাম গ্যাংগ্রিন, রোগের নাম ক্যান্সার। মুরব্বী বাপেরা যারা আছেন, এসব রোগ আগে ছিল বাবা? না, এ যা এসেছে আমাদের দু হাতের কামাই করা ফসল। আমার উপর রাগ করে লাভ হবে না ভাই। জি, তাহলে কি বলছিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার দেখেন, পক্ষপাতিত্ব নেই, কোলে টানাটানি নেই, রাসূলুল্লাহর বিচারে কোনো দ্বিচারিতা নেই, আপনার পর বলে কেউ নেই। কিন্তু আমাদের বিচারে 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 এখানকার মোড়ল সব ভালো, আমি এখানকার মোড়লদের কথা বলছি না, দ্বিচারিতা আর পক্ষপাতিত্ব ঢুকে গেছে। তো সাহাবীরা সবার বাঁধনটাকে একটু ঢিলা করে দিলেন। সকাল হয়ে গেল, মদিনার মসজিদে নববী শরীফে বিচারের আসন বসে গেল। এই ৭০টাকে কি করা যাবে? সিদ্ধান্ত হয়ে গেল এই ৭০টার ভিতরে যারা লেখাপড়া জানে, পড়াশুনো যারা জানে, এক একজন ১০ জন করে মুসলমানকে লেখাপড়া শিখিয়ে দেবে। ওরা নাজাত পেয়ে যাবে, ওরা ছাড় পেয়ে যাবে, ওরা মুক্তি পেয়ে যাবে। এই ৭০ জনের ভিতরে যারা লেখাপড়া জানে, একজন ১০ জনকে লেখাপড়া শেখাবে, ছাড়। আর যারা লেখাপড়া জানে না ওদেরকে মুক্তিপণ দিতে হবে। এখন লেখাপড়া না জানা ওলাদের ভিতরেও রাসূলুল্লাহ চাচা, চাচা বলছে ভাতিজা এই যা সিদ্ধান্ত হয়েছে আমার তো ছাড় পাওয়ার কোনো রাস্তা নেই। কেন চাচা? বলছে আমি তো লেখাপড়া জানি না, আর এই যে লেখাপড়া না জানলে মুক্তিপণ দিতে হবে, আমার তো কিচ্ছু নেই বাপ। যা ছিল বদরের ময়দানে আসবার আগে আমি সব বেচাকেনা করে আবু জেহেলের হাতে তুলে দিয়েছিলাম। কিছু বোঝা যাচ্ছে আমার কথা? আচ্ছা, সব বেচাকেনা করে আবু জেহেলের হাতে তুলে দিয়েছিল কেন? নবীকে সুখে রাখার জন্য, নবীকে মারার জন্য সব বেচাকেনা করে আবু জেহেলের হাতটা শক্ত করেছে। রাসূলকে বলছে আমার আর কিচ্ছু নেই, এই যুদ্ধে আসার আগে বেচাকেনা করে সব আবু জেহেলের হাতে দিয়েছিলাম, এখন যে মুক্তিপণ দিতে হবে আমার তো কিছু নেই, আমি কি দেবো? আবার আমি লেখাপড়াও তো জানি না। আল্লাহ নবী বললেন চাচা যান, ও আমার চাচা যান, সব কিছু আপনি আবু জেহেলের হাতে দেননি,
একটা জিনিস আপনি আসবার আগে আমার চাচিমার হাতে দিয়েছিলেন। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে বলেন। বলছে সব আবু জেহেলের হাতে দেননি, একটা আমার চাচির হাতে দিয়েছি। চাচা চিন্তা করছে চাচির হাতে মাল দিয়েছি, মোহাম্মদ কি করে জানে? সেখান তো আমি আর ওর চাচি ছাড়া আর কেউ ছিল না, এ খবর মোহাম্মদ জানলো কি? বাবা তুমিও কি কথা বলছো, আমি চাচির হাতে কি দিলাম? ও চাচা যান, বদরের ময়দানে আসবার আগে তলোয়ারের সোনার বাটটা চাচি আম্মার হাতে গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে চাচি আম্মার হাতে দিয়ে এসেছিলেন। চাচি আম্মাকে বলেছিলেন চলে যাচ্ছি বদরের ময়দানে, হয় মুহাম্মদকে শহীদ করে দেব, অন্যথায় আমি জাহান্নামে চলে যাব। হয় মুহাম্মদকে মেরে দেব, অন্যথায় আমি মরে যাব। যদি আমি মরে যাই, এই তলোয়ারের সোনার বাটটা দিয়ে গেলাম, এটা বিক্রি করে তুই তোর সংসার কোন করবি? আল্লাহ নবী বললেন ও চাচা যান, তলোয়ারের সোনার বাটটা এখনো তো আমার চাচি আম্মা জানের কাছে আছে। চাচা যান বললেন ও ভাতিজা মুহাম্মদ, আমি তো অবাক হয়ে যাই, তোমার চাচি আম্মার কাছে তলোয়ারের সোনার যে বাটটা দিয়েছিলাম, তুমি সত্য বলেছো বাবা, ঠিক বলেছো বাবা, কিন্তু সেখানে তো কেউ ছিল না, আমি আর তোমার চাচি আম্মা ছাড়া। তুমি এ খবরটা কি করে জানলে? আল্লাহ নবী বলেছিলেন ও চাচা যান, আমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার রাতে পাহাড়ে পাদদেশে পাহাড়ে শিখা ছোট্ট একটা পিপিলিকা যদি ঘুরে ঘুরে বেড়ায়, ওই পিপিলিকার খবরটা যিনি রাখে, ওই পিপিলিকার পায়ের আওয়াজটা যিনি শুনতে পান, সেই আল্লাহ আমাকে জানিয়ে দিয়ে গিয়েছে। আল্লাহ নবীর কথা শুনে চাচা যান বলেছিলেন ও বাবা মুহাম্মদ, আর দেরি নয় বাবা, তুমি যে সত্যকারে আল্লাহ নবী, তুমি যে আল্লাহ রাসূল, এ ব্যাপারে আমার আর কোনো সন্দেহ নাই বাবা। এই মুহূর্তে আমার হাতে হাত দিয়ে আমার হাতটাকে ধরে ঈমানের কলেমা পড়িয়ে তুমি আমাকে মুসলমান করিয়ে দাও। আরেকটু জনে বলেন সুবহানাল্লাহ। চাচা যান ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চাচা যান বলছে বাবা, আমি তো কলেমা পড়েছি, তাহলে আমার কাছে তো আর কোনো জিনিস বলতে বাধা নাই না। বাবা বদরের ময়দানে আমাদের দাঁড়ানোর জায়গা ভালো, কুয়া আমাদের দখলে, লোকজন আমাদের বেশি, তলোয়ার অস্ত্র শস্ত্র আমাদের বেশি, তো তোমরা জিতে গেলে কি করে? চাচা রসুলকে জিজ্ঞাসা করছে কি করে কি হলো বলো তো বাবা। সবচাইতে একটা আশ্চর্যের ব্যাপার আমি তোমার সঙ্গে বলি কি চাচা যান, বদরের ময়দানে আমি একটা উড়ন্ত আওয়াজ পাচ্ছিলাম। কি আওয়াজ চাচা যান? বলছে বারবার একটা আওয়াজ পাচ্ছিলাম, উখদুম ইয়া হাইজুম, উখদুম আগিয়ে চলো, ইয়া হাইজুম হে হাইজুম আগিয়ে চলো। কে যেন বারবার এই কথাটা বলছে, উখদুম ইয়া হাইজুম। এই আওয়াজটা যেই শুনতে পাচ্ছি, সেই দেখছি একটা কাফেরের ধড় আর গর্দান আলাদা হয়ে যাচ্ছে। আমি খুব চেষ্টা করেছি এই আওয়াজটা কে দিচ্ছে আর এই ধড়ার গর্দানটা কে আলাদা করছে, শত চেষ্টা করেও তাকে দেখতে পেলাম না।
কি ব্যাপার আমাকে একটু বলবেন? আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান, ও চাচা যান, বদরের ময়দানে আল্লাহ পাক মুসলমানদের সাহায্য করার জন্য বদরের ময়দানে আল্লাহ পাক তার নবীকে সাহায্য করার জন্য 5000 ফেরেশতা নিযুক্ত করে দিয়েছিলেন। শুধু তাই নয় চাচা যান, বদরের ময়দানে স্বয়ং ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম নিজে যুদ্ধের ময়দানে নেমে পড়েছিলেন। ও চাচা যান, আপনি যে আওয়াজটা পাচ্ছিলেন ওই আওয়াজটা অন্য কারো আওয়াজ নয়, ওই আওয়াজটা হলো আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের আওয়াজ। জিবরাইল আমিন আলাইহিস সালাম যে ঘোড়াটার পিঠে সওয়ার হয়েছিল ওই ঘোড়াটার নাম হলো হাইজো। জিবরাইল আমিন আশেপাশে যখন কোনো বেঈমান বেদিল কুফারে কুরাইশকে দেখতে না পাচ্ছিল, জিবরাইল তার ঘোড়াটাকে বলছিল, উখদুম উখদুম, আগিয়ে চলো আগিয়ে চলো, ইয়া হাইজুম, হে আমার হাইজুম আগিয়ে চলো। জিবরাইল আমিনের ঘোড়াটা এক লাফ দিয়ে একটা বেঈমান বেদিল কুফারে কুরাইশের পাশে চলে যাচ্ছিল, আর জিবরাইল আমিনের তলোয়ারটা ওই বেঈমান বেদিনের ধরার গর্দানটা আলাদা করে দিচ্ছিল। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। এবার কালেকশনের দিকে যাই নাকি? এবার শেষের দিকে যাই, কালেকশনের দিকে যাই। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা। কমিটির ছেলেরা সবাই মসজিদে চলে এসো, কমিটি ভাইরা সবাই মসজিদে চলে আসেন। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
আমার ভাইয়েরা, মুরব্বীরা, নওজওয়ান যুবকেরা, কি গো আমার উপর আপনার রাগ হলো নাকি? আল্লাহ পাক জয় দিয়েছেন না দেননি? দিয়েছেন। তাহলে তারা ভরসা করেছিল কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ বলেছেন, যারা আমার উপরে ভরসা করে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। সব দিক খারাপ থাকলেও আমাদের সঙ্গে আমাদের কে আছেন বাবা? আল্লাহ আছেন। এই আল্লাহর জন্য একটু সময় দেন, আল্লাহর জন্য একটু সময় দেন। অন্তত পক্ষে অনুরোধ করে বলে যাব, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজটা নিজের জীবনে আঁকড়ে ধরুন। 5 ওয়াক্ত নামাজটা নিজের জীবনে আঁকড়ে ধরুন। অনেক ভাইয়েরা আছে এখনো মসজিদ মুখ হয়নি। আমি দুটো হাত জোর করে বলে যাব, বাবা মরণের জন্য বয়স লাগে না, লাগে? সব সময় গাছের পাকা পাতা ঝরে পড়ে না, মাঝে মাঝে কচি পাতাও ঝরে যায়। ফিরে এসো, তওবা করো, মাপ চাও, নবীর সুন্নাতের পায়রবি করো, নামাজকে আঁকড়ে ধরো। বাবা আমরা এবছরে আসি, আগামী বছরে থাকবো গ্যারান্টি নাই, আছে না? আমি দোয়া করি, আমি মুসাফির, আমি আমার এই দুটো হাত দিয়ে একাধিকবার আল্লাহর খানায় কাবা ধরেছি। দোয়া করি আল্লাহ পাক সকলের হায়াতে বরকত দেন। বলুন সকলে আল্লাহ।